আগেকার যুগের মানুষেরা তাদের ধন সম্পদ নিরাপদে রাখতে পারত না। ডাকাতরা লুটপাট করে নিয়ে যেত, কারণ সে সময় ছিল না কোনো ব্যাংকিং ব্যবস্থা। তাই অর্থ সম্পদ মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা হতো, কিন্তু তাতেও লাভ হতো না। ডাকাতরা সবকিছু জ্বালিয়ে দিয়ে মাটির নিচ থেকেই ধন সম্পদ লুট করত। তাই মানুষ তাদের সম্পদ রক্ষা করার জন্য তন্ত্রবিদ্যার সাহায্য নেওয়া শুরু করে। কিন্তু এই ধন সম্পদ রক্ষা করার জন্য অনেক বন্ধন দিতে হতো। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধন হচ্ছে পিশাচ বন্ধন। এই বন্ধন মানুষের বলিদান চাই, অর্থাৎ পিশাচ মানুষ জমানো অর্থ সম্পদ দেখে রাখে, যখন ফেরত চাওয়া হয় তখন মানুষ বলি দিলে পিশাচ ধন সম্পদ ফিরিয়ে দেয়। এবার শুরু হয় মূল গল্প। আমরা দেখতে পাই এক দম্পতি একটা বাড়িতে ঘুমাচ্ছে। গভীর রাতে মহিলাটি পানি খেতে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। রান্নাঘরে আসলে তার সামনে একের পর এক স্বর্ণ মুদ্রা পড়তে থাকে। সামনে এগোতেই সে দেখতে পায় অনেক ধন সম্পদের উপর একজন বসে আছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তখন বোঝা যায় এটা আসলে তার স্বপ্ন ছিল, আর এমন স্বপ্ন সে প্রায় দিনই দেখে। তাই তার হাজব্যান্ড বাড়িতে একজন পূজারীকে ডেকে আনে। পূজারী সব শুনে বলে, এই বাড়িতে বাস্তুদোষ আছে, পূজা করতে হবে। লোকটা জানাই, এটা তো আমাদের পূর্বপুরুষদের বাড়ি, তাদের সাথে তো এমনটা হয়নি। পূজারী তারপরও পূজা করতে বলে। পূজারীর কথা অনুযায়ী পূজার কার্যক্রম সম্পূর্ণ হয়। এরপর পূজারী জানাই, আজকের রাতে আমি এখানেই কাটাবো। রাতে পূজারী একটা মহিলার অট্টহাসি শুনতে পাই, যেটা শুনে ঘুম থেকে উঠে সে পালানোর চেষ্টা করলে ওই দম্পতি জিজ্ঞেস করে কি হয়েছে। পূজারী জানাই, এই বাড়িতে ভয়ঙ্কর কিছু আছে, এই বাড়িতে যে থাকবে সেই মারা যাবে। তাই নিজেদের বাঁচাতে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যান। এটা বলে পূজারী চলে যায়। এরপরই বাড়িটিতে রক্ত এবং একজনের লাশ দেখা যায়, যদিও সেটা স্পষ্ট করে দেখানো হয় না। এই পর্যায়ে সিন শিফট করে মনীষ শর্মা নামে এক ভূত বিশেষজ্ঞকে দেখানো হয়। তিনি একটা কনফারেন্সে ভূত নিয়ে বক্তৃতা শুরু করেন, যেখানে তিনি উল্লেখ করেন এই ভূত প্রেত হচ্ছে একটা এনার্জি। এর নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি রয়েছে, এবং মানব আত্মা নিয়েও কথা বলেন মনীষ শর্মা। বলেন যে পরিচিত মানুষদের রূপ ধরে ধোয়ার মাধ্যমে আত্মা আসে। এই কথাগুলো দর্শকদের মধ্য থেকেই আবার একজন রিপিট করে। এরপর মনীষ শর্মা জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কে কে ভূত বিশ্বাস করেন? সবাই উঠে দাঁড়ালেও একজন বসে থাকে, যার নাম শিবা। এই শিবা ভূতকে বিশ্বাস করে না। সে বলে, যদি ভূতকে দেখাতে পারেন তবেই আমি বিশ্বাস করব। মনীষ তাকে মঞ্চে ডাকে। তারপর ভূতের অস্তিত্ব প্রকাশ করার জন্য মনীষ শিবার সামনে কিছু যন্ত্র নিয়ে আসে, যে যন্ত্রগুলো শিবা নিজে থেকেই বের করে দেখায়। যেটা দেখে মনীষ বলে, তুমি নিজেই তো একজন ঘোস্ট হান্টার, তাহলে ভূতকে বিশ্বাস করো না কেন? শিবা জানাই, ভূত নেই বলেই বিশ্বাস করি না। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। ছোটবেলায় শিবা তার বন্ধুকে নিয়ে একটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। সেই রাস্তাতে একটা গাছ ছিল। সবাই বলাবলি করে ওই গাছে ভূত আছে, তাই তার বন্ধু সেখান দিয়ে যেতে ভয় পায়। এর মধ্যেই গাছটির সামনে আসলে বন্ধু চিৎকার করে সেখানে বেহুশ হয়ে যায় আর মারাও যায়। লোকজনও বলাবলি করে তাকে ভূতেই মেরেছে। শিবা ছোটবেলার এই ঘটনা মানুষকে শোনালে মানুষ জিজ্ঞেস করে, তাকে কি ভূতে মেরেছিল? শিবা জানায়, না, সে ভয়ে মারা গিয়েছিল। যদি ভূত সেখানে থাকতই তাহলে আমাকে মারল না কেন? আমি তো অনেকবার ওই গাছের কাছে গিয়েছি। মনীষ শিবার হাতে ধাকা বাঁধা দেখে বলে, ভূত বিশ্বাস করো না তো আবার ধাকা পড়েছ কেন? শিবা জানায়, ওইটা তোমা পরিয়ে দিয়েছে, মায়ের সম্মানে ওইটা হাতে পরে রেখেছি। সব শুনে মনীষ জানায়, তুমি নিশ্চয়ই একদিন ভূতকে দেখতে পাবে, তোমার জন্য শুভকামনা রইল। এরপর সিন শিফট হলে শিবাকে একটা বাড়িতে থার্মাল ক্যামেরায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যন্ত্র দিয়ে ভূতকে খুঁজতে দেখা যায়। তার সাথে বন্ধু এবং বন্ধুর গার্লফ্রেন্ড ছিল। মোট কথা 3 জন মিলেই ভূত খোঁজে, কিন্তু ভূতের দেখাই পায় না। এরকম অনেক জায়গায় তারা ভূতের খোঁজে যায়, কিন্তু ভূতের দেখাই পায় না। শিবার মা আবার শিবার এসব কর্মকাণ্ড জানে না, কারণ তার ছেলে ভালো জায়গায় জবও করে। সেদিন অফিস শেষে বাড়ি এসে ঘুমালে শিবা হঠাৎ করেই উপরে উঠতে থাকে। তারপর দেখে যে কেউ একজন একটা বাচ্চাকে মারার চেষ্টা করছে। আসলে এগুলো সে স্বপ্নে দেখেছে। স্বপ্নে এসব দেখার পরপরই সে বন্ধুকে ফোন করে। বন্ধু বলে, ইদানিং ভূত নিয়ে বেশি গবেষণা করস তো, এজন্য এমন স্বপ্ন দেখেছিস, তাই এবার ভূত খোঁজা বাদ দে। শিবা জানায় ঠিক আছে, কিন্তু পরের দিনই বন্ধুকে নিয়ে একটা বাড়িতে যায় এবং সেখানে একটা মেয়ের ছায়া দেখতে পায়। শিবা ওই মেয়েটির পেছনে ছুটতে থাকে। একসময় মেয়েটি শিবার সামনে আসে। শিবার চোখে স্প্রে মেরে মূর্তি নিয়ে পালিয়ে যায়। পরের দিন শিবার মা একটা মন্দিরে বিখ্যাত পূজারীর সাথে দেখা করতে যায়, কিন্তু দেখা করতে পারে না।
তখন গতকালকের ওই মেয়েটা, যার নাম সিতারা, সে শিবার মাকে পূজারীর সাথে দেখা করাতে সাহায্য করে। তখন শিবার মা সিতারার সাথে শিবার পরিচয় করিয়ে দেয়। শিবা সিতারাকে দেখে চিনতে পারে, গতকাল রাতে তো সেই ছিল। তাই এক জায়গায় বসে শিবা সিতারাকে জিজ্ঞেস করে, আপনি ওই বাড়িতে কি করছিলেন? সিতারা জানাই, আমি আর্কিওলজি নিয়ে রিসার্চ করছি। ওই বাড়িতে একটা পুরনো মূর্তি ছিল, সেই মূর্তিটা নিতেই আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে গেলে দুইজন আমাকে বাধা দেয়। তাই ভেবেছিলাম হয়তো আপনিও তাদের দলের লোক, তাই স্প্রে মেরেই চলে আসি। সবকিছু জানিয়ে সিতারা জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছিলেন? শিবা জানাই, আমি একজন ঘোস্ট হান্টার, ভূতের খোঁজ করছিলাম। এটা শুনে সিতারা বলে, আপনি আমাকে আবার ভূত ভাবেননি তো? শিবা জানাই, আমি ভূতে বিশ্বাস না করা ঘোস্ট হান্টার, আমি আসলে বুঝে গিয়েছিলাম আপনার ব্যাপারটা। এরপর শিবা বলে, আমি যে ভূতের খোঁজে আছি এটা মাকে জানাবেন না, মা এসবের কিছুই জানে না। এরপর দুইজনের আরও বেশ কয়েকবার দেখা হয়, এতে দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর শিবা সিতারা এবং বন্ধুকে নিয়ে একটা বাড়িতে ভূত খুঁজতে আসে। শিবা সিতারাকে নিয়ে ভূতের খোঁজে আসলেও সেখানে পুলিশের টহলের জন্য কাজ করতে পারে না, তাই বাড়ি চলে যায়। এর মধ্যে তার বন্ধু জানায় তার গার্লফ্রেন্ডের বাবা তাদের বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছে। এটা শুনে খুশি হয় শিবা। সেদিন রাতে আবারও একই স্বপ্ন দেখে। শিবা এই স্বপ্ন দেখার পরপরই জেগে ওঠে, আর ওই অ্যাসিস্ট্যান্টের দেওয়া লোকেশন অনুযায়ী তার সাথে ওই গ্রামের দিকে যেতে থাকে। তখন পূজারী শিবার সম্পর্কে কিছু একটা জানতে পারে, তাই সিতারাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। ওদিকে গভীর রাতে শিবার মা বাবাকে ফোন করে তার সার্টিফিকেটের পিডিএফ চাই। শিবার মেয়ে বিয়ে করে বাইরের দেশে থাকে, তাই সেখান থেকে কল করেছে সার্টিফিকেটের জন্য। তখন বাবা মা ওঠে আর সার্টিফিকেটটা খুঁজতে থাকে। অন্যদিকে সিতারা পূজারীর কাছে আসলে পূজারী জানায়, তুমি শিবার যে কুণ্ডলী আমাকে দিয়েছিলে সেই কুণ্ডলী আমি ভালোভাবে দেখেছি, দেখে বুঝতে পেরেছি শিবার মৃত্যুর দোষ আছে। শিবা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। শুধু তাই নয়, তার সাথে যারাই মিশবে তাদেরও মৃত্যু হবে, তাই তাকে তোমার বিয়ে করার কোনো মানেই হয় না। এসব শুনে বিচলিত হয়ে যায় সিতারা। এর মধ্যেই শিবা ওই গ্রামেটিতে চলে আসে, যেখানে তান্ত্রিকরা স্বর্ণকলস খুঁজে বের করার জন্য তন্ত্রমন্ত্র করছিল। শিবা তখন গোপনে ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটা বের করে সিগন্যাল খোঁজে। এর মধ্যেই তান্ত্রিক মাটি খোঁড়ার নির্দেশ দিলে আমরা একটা মেয়েকে দেখতে পাই। বলা যায় সেই হচ্ছে পিচাসিনী, এবং ওই পিচাস একটা হুঙ্কার দিলে গাছে আগুন ধরে যায়। তবুও তান্ত্রিক মাটি খোঁড়া বন্ধ করতে নিষেধ করে না। অন্যদিকে শিবার বাবা সার্টিফিকেট খুঁজতে গিয়ে টুল থেকে পা ফসকে পড়ে যায়। তখন শিবার মা চা বানাচ্ছিল এবং গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই সময় সিতারা শিবাকে ফোন করলে শিবা প্রথমবার ফোন রিসিভ করে না। সিতারা বারবার ফোন দিলে এবার শিবা ফোন রিসিভ করে। ফোন ধরা মাত্রই মায়ের অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে ভূত দেখা বাদ দিয়ে সে বাড়িতে চলে আসে। বাবা তখন শিবাকে জানায় সিলিন্ডারে গ্যাস কম ছিল বলে তোর মা আজকে বেঁচে গিয়েছে, তা না হলে অনেক বড় দুর্ঘটনা হতো। সিতারা জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? শিবা মিথ্যা কথা বলে, অফিসে গিয়েছিলাম। সিতারা বলে, আমি তোমার বন্ধুর থেকে খবর নিয়েছি তুমি সেখানে যাওনি, তুমি ওই গ্রামে গিয়েছিলে তাই না? বারণ করা সত্ত্বেও কেন গিয়েছ? এরপর যেই সবকিছু খুলে বলতে যাবে তখনই শিবার বন্ধু ফোন করে শিবাকে এবং বলে, আমি ভেবেছিলাম তুই ওই গ্রামে গিয়েছিস, এইমাত্র ওই গ্রামে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। তখন শিবার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায় তার বন্ধু। শিবা সেটা প্লে করলে দেখে যে তান্ত্রিক সহ সবাই মারা গিয়েছে। এইটা দেখে শিবা বলে, আমি আসার পরেই এই ঘটনাটি ঘটেছে, যদি আমি থাকতাম তাহলে নিজের চোখে এই রহস্যটা দেখতে পেতাম। এইটা শুনে সিতারা বলে, তাহলে তুমি ওই গ্রামে গিয়েছিলে, এখন যদি তোমার বাবা মা এটা জানতে পারে কি হবে ভেবেছ? তখনই এসব কিছু শুনে ফেলে শিবার বাবা এবং সব শুনে সে আফসোস করতে থাকে। সারা জীবন তারা যে ব্যাপারগুলো থেকে তাকে দূরে রেখেছে শিবা সেটাতেই জড়িয়ে পড়েছে, আবার ওই গ্রামেও গিয়েছে। এসব বলতে বলতে বাবা মা দুজনেই কান্না করে। শিবা তো অনেক অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে। বাবা তখন অনেক রাগ করে আর আগুনের কিছু একটা ছুঁড়ে মারলে ঘরের পর্দায় আগুন লেগে যায়, যেটা নেভানোর জন্য হাতের কাছে যা পায় সেটা দিয়েই নেভানোর চেষ্টা করে শিবা। তারপরে সে লক্ষ্য করে যে একটা ফ্যামিলি ফটো দিয়ে সে আগুন নিভানোর চেষ্টা করছে। যে ফটোতে বাচ্চাসহ যারা আছে তাদেরকেই সে মাঝে মাঝে স্বপ্নে দেখে। তাই ফটোটা বাবাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা আসলে কে? বাবা প্রথমে বলতে চায় না, কিন্তু পরে বলে, ওই বাচ্চাটা তুই। যেটা শুনে খুব অবাক হয় শিবা। ছোটবেলাতেই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তারপর বাচ্চা ছবিতে থাকা দুজনের ছবি দেখিয়ে বলে, এরা কারা? বাবা জানায় ওনারা তোর সত্যিকারের বাবা মা। এইটা শুনে পুরোই হতবাক হয়ে যায় শিবা।
বলে এসব কি বলছো তুমি? আমার বাবা মা আমাকে ছোটবেলায় মারতে যাবে কেন? এইটা বলে মায়ের দিকে তাকালে মাও চুপ হয়ে যায়। এতে শিবা বুঝতে পারে তারা ঠিকই বলছে, কিন্তু শিবার মনে কৌতূহল জাগে কেন তার বাবা মা ছোটতেই তাকে মারতে চেয়েছিল। এই পর্যায়ে শিবার পালিত বাবা পুরো ঘটনা খুলে বলে। সে জানায় যে তোমার বাবা ভাসু এবং মা ছিল আমার আপন ভাই ভাবি ছিলেন। বিয়ের অনেক বছর পরেও তাদের বাচ্চা হচ্ছিল না। মন্দিরে অনেক প্রার্থনা করার পর দেবী প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হলে একটা উৎসবের আমেজ তৈরি হয়, যেখানে দেখা যায় মুভির শুরুর সেই দম্পতিকে, যারা সম্পর্কে শিবার মা মামা। নাম বলরাজ এবং শুভা। শুভা এখনও স্বপ্নে সেই স্বর্ণের কলস দেখে, তাই সে বড় এক তান্ত্রিক দেখায়। তান্ত্রিক শুভাকে ভালোভাবে বিশ্লেষণ করে বলে যে তোমার পেটের মধ্যে স্বর্ণের কলস আছে, একটা জায়গায় কালো কাপড় পড়ে গেলে স্বর্ণের খোঁজ পাবে। স্বর্ণের কলসের কথা শুনে শুভা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু বলরাজ এসবে পা বাড়াতে নিষেধ করে। সে বলে যে এসব পেতে চাইলে বিপদ আসতে পারে, কিন্তু শোভা ইতিমধ্যে স্বর্ণের লোভে পড়ে গিয়েছে, তাই সে বলে আমাকে বাধা দিলে তোমাকেও মেরে ফেলব। শুভা তান্ত্রিকের কথা অনুযায়ী সব কার্যক্রম শেষ করে। তারপর তান্ত্রিকের কাছে আসলে তান্ত্রিক জানায় সবকিছু সম্পূর্ণ হয়েছে, স্বর্ণ এই বাড়িতেই আছে, কিন্তু সেটা কোথায় আছে তা নীল চোখে নিজের রক্তই জানাতে পারবে, মানে নিজেদের পরিবারের একজন দেখিয়ে দিতে পারবে। এই নীল চোখ আবার দেবীর, যেটা খুব ভালো করেই জানে শুভা, তাই বলরাজকে ম্যানেজ করতে বলে। ওইদিকে দেবীর তখন ৮ মাস চলছিল। শুভা বলরাজকে জানায় যেভাবেই হোক আমাদের বাড়িতে দেবীকে নিয়ে আসতে হবে। এর মধ্যে দেবী একটু অসুস্থ হলে সুযোগ পেয়ে যায় শুভা। জানায় আমরা অনেকদিন আগে থেকেই তোমার বাচ্চার ব্যাপারে পূজারীর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন এখানে বাচ্চা জন্মালে বাচ্চার বিপদ হবে। এই বিপদ তখনই কাটবে যখন তুমি নিজের বাড়িতে এসে একা পুজো করবে। এসব শুনে চিন্তায় পড়ে যায় ভাসু এবং দেবী। বলরাজার শুভা বলে চিন্তার কিছু নাই, বাড়িতে পুজোর সকল ব্যবস্থা আছে, পূজারীও আছে। এসব শুনে ভাসু দেবীকে নিয়ে শ্বশুরবাড়ি আসে। এসে দেখে তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র করছে, কিন্তু বলরাজ জানায় এটাই পূজারী। দেবী শাড়ি বদলিয়ে পূজারীর সামনে আসে। পূজারী একসাথে দেবী এবং শুভাকে বসিয়ে তাদের চোখ বন্ধ করে শুরু করে দেয় রিচুয়াল। রিচুয়ালের এক পর্যায়ে দুজনের চোখে তাদের হাজব্যান্ডের দ্বারা এক ধরনের তেল ঘষিয়ে নেয় তান্ত্রিক। তারপরে দেবীকে চোখ খুলে একদিকে তাকানোর কথা বলে তান্ত্রিক, আর জিজ্ঞেস করে কি দেখছ। দেবী জানায় স্বর্ণের থুলি। এইটা শুনে খুশি হয় তান্ত্রিক। তারপর বলরাজকে ওই নির্দিষ্ট জায়গায় একটা মিষ্টি কুমড়া ভাঙতে বলে। বলরাজ মিষ্টি কুমড়া ভাঙা মাত্রই দেবীর প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন ভাসু দেবীকে সামলানোর চেষ্টা করে। তান্ত্রিক এবার বলরাজকে নির্দেশ দেয় ওই জায়গাতেই একটা মুরগি বলিদান দিতে হবে। বলিদান দিলে দেবীর প্রসব ব্যথা আরও বেশি হতে থাকে। তান্ত্রিক এবার শুভাকে চোখ খুলে দেখতে বলে যে ওইদিকে সে কি দেখছে। সে জানায় 4টা আত্মা এসে রক্তগুলো খাচ্ছে। এইটা শুনে তান্ত্রিক জানায় ওখানেও স্বর্ণ আছে, আর সেখানে খুঁড়তে বলে। বলরাজও খোঁড়া শুরু করে। এতে দেবীর প্রসব ব্যথা আরও বাড়তে শুরু করে। ভাসু বলরাজের কাছে সাহায্য চায়, কিন্তু বলরাজ নিজের কাজে ব্যস্ত থাকে, তাই ভাসুই ডাক্তার ডাকতে বাইরে যায়। এদিকে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে জানায় আরও বলিদান লাগবে। এবার একটি ছাগল বলিদান দিতে বলে। বলরাজ সেটাই দেয়। তখন তান্ত্রিক শুভাকে জিজ্ঞেস করে সে কি দেখছে। সে জানায় 6 হাতওয়ালা একজন এসেছে, তার এক হাতে মাথার খুলি, এক হাতে রক্ত রাখার পাত্র, অন্য সব হাতেও পাত্র রয়েছে। এটা শুনে তান্ত্রিক খুশি হয়ে জানায় ধনপিচাসিনী চলে এসেছে, যে কিনা ধন পাহারা দেয়। এর মধ্যেই ভাসুর সাথে একজন দাইমানি আসে এবং সে এই জায়গাতেই দেবীর ডেলিভারি করার চেষ্টা করে। শুভা এবার পিচাসিনীর হয়ে কথা বলা শুরু করে, যেটা পিচাসিনী তাকে দিয়ে বলায়। সে বলে আমার আরও বলিদান লাগবে। এবার তান্ত্রিক বলরাজকে একটি মহিষ বলিদান দিতে বলে, সাথে এটাও বলে বলিদান যদি না দেওয়া হয় তাহলে আমরা সবাই মারা যাব। এইটা বলে বলরাজ মহিষ বলিদান দেয়, যেটা রক্ত খেয়ে পিচাসিনী জানায় আমার এখনও ক্ষুধা মেটেনি, আরও বলিদান লাগবে। তখনই দেবী আর ভাসুর কোল জুড়ে আসে একটি পুত্র সন্তান। তান্ত্রিক বুঝতে পারে পিচাসিনী নর বলিদান চায়, তাই বলরাজকে নির্দেশ দেয় ওই বাচ্চাটাকে বলিদান করার জন্য। বলরাজ আর ভাসু দেবীর কাছে গিয়ে বাচ্চা চায়। তারা বলে যে বাচ্চা বলিদান দিলে আমরা অনেক স্বর্ণ পাব। এইটা শুনে ভাসু বলে তোমার কি মাথা ঠিক আছে? স্বর্ণের লোভে পড়ে আমার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে বলিদান দিতে চাচ্ছ? বলরাজ জানায় ব্যাপারটা তেমন নয়, যদি বলিদান না দেয়া হয় তাহলে আমরা সবাই মারা যাব। এইটা বলে বাচ্চা কেড়ে নিয়ে যেতে চাইলে ভাসু বাচ্চা আর দেবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই তান্ত্রিক জানায় রিচুয়াল এখনও সম্পূর্ণ হয়নি, পিচাসিনী বলিদান চায়।
এইটা বলে নিজের হাতে আগে বলরাজকে মারে, তারপর সুভাকেও। কিন্তু এতেও পিচাসিনী থামে না, সে আরও বলিদান চায়। তাই এবার তান্ত্রিক নিজেই নিজের বলিদান দেয়। তাতেও পিচাসিনীর ক্ষুধা মেটে না, সে এক এক করে গ্রামের সবাইকে মেরে ফেলে। এতে করে গ্রামের অনেকেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কেটে যায় 6 মাস। ভাসু আর দেবীর বাচ্চা একটু বড় হয়েছে। একদিন পিচাসিনী চলে আসে দেবীর কাছে। দেবী তাই ছুরি নিয়ে মারতে যায় বাচ্চাকে। শেষ মুহূর্তে ভাসু তাকে থামায়, কিন্তু দেবী বুঝতেই পারছিল না সে আসলে কি করতে যাচ্ছিল। পরে যখন জানতে পারে সে নিজের বাচ্চাকেই মারতে যাচ্ছিল, তাই নিজেই নিজের জীবন দিতে চায়, যেটা আবারও বাধা দেয় ভাসু। একদিন ভাসুর সামনে আসে পিচাসিনী। এবার ভাসু বাচ্চাকে মারার প্রস্তুতি নেয়। এই যাত্রায় ভাসুকে আটকায় দেবী। এবার দুজনেই বুঝতে পারে তারা বেঁচে থাকলে পিচাসিনী তাদেরকে দিয়ে তাদের সন্তানকে মেরে ফেলবে। তাই তারা নিজেদেরকে জ্বালিয়ে দেয় আর সন্তানকে রক্ষা করে। এই সাথে সবকিছু বলাও শেষ হয় শিবার পালিত চাচার সাথে। আরও জানায় যে গ্রাম থেকে তোমাকে এত বছর দূরে রাখা হয়েছিল, আজ তুমি সেই গ্রামেই পা দিলে। নিজের বাবা মার আত্মত্যাগের জন্য হলেও নিজেকে এবার সেফ করো। পুরো ব্যাপার জানার পর অবাক হয়ে যায় শিবা। কিন্তু প্রশ্ন হলো, এই শিবাকেই কেন চায় পিচাসিনী, যেটা আমরা সামনে জানতে পারবো। এবার শিবা সব জেনে বন্ধু আর সিতারাকে নিয়ে বাবা মায়ের বাড়িতে আসে। সেখানে মেশিন অন করে শিবা বলে, মাম্মি পাপা তোমরা যদি এখানেই থাকো তাহলে আমাকে সিগন্যাল দাও। মেশিনে এবার সিগন্যাল পায় শিবা, এমনকি মা বাবার আত্মা কি অনুভব করতে চাইলে সেটাও করতে পারে। এতে শিবা একদমই ইমোশনাল হয়ে যায়। যে কখনো ভূতপ্রেত আত্মা পছন্দ করত না, সে কিনা বাবা মার আত্মাকে প্রথমবার অনুভব করে। এরপর সবাই আসে পূজারীর কাছে। পূজারী জানায় ধনপিচাসিনী শিবার পিছু নিয়েছে, কারণ যখন পিচাসের বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল তখন সে সেখানেই উপস্থিত ছিল, যেটা মায়ের গর্ভে থাকাকালীন হলেও পিচাসিনী টার্গেট করে ফেলে তাকে। এর জন্য একবার নয় অনেকবারই শিবাকে মারার জন্য সে পিছু নিয়েছে, সেটা ভিন্ন ভিন্ন রূপে। শিবা জানায় হ্যাঁ, একবার সে ট্রাকের অ্যাক্সিডেন্টে থেকেও বেঁচে যায়। আর ওই দিন সীতারা ফোন না দিলে হয়তো সবার সাথে আমিও মারা যেতাম। পূজারী জানায় আসলে তোমাকে বারবার তোমার মৃত বাবা মাই বাঁচিয়েছে। তারা মারা যাওয়ার পরেও তোমাকে সেভ করার চেষ্টা করছে। যতদিন না তারা তোমাকে পুরোপুরি সেভ করতে পারছে ততদিন তাদের আত্মা শান্তি পাবে না। কিন্তু এত বছর ধরে পিচাসিনীও অনেক শক্তিশালী হয়ে উঠেছে, তাই তোমার বাবা মার রক্ষা কবচ আর তোমাকে রক্ষা করতে পারবে না। এসব শুনে শিবা বলে তাহলে পিচাসিনীকে এইভাবে হারাবো। পূজারী জানায় আগামী পূর্ণিমাতে পিচাসিনীর সাথে তোমাকে একাই লড়তে হবে। এরপর শিবা আসে মনীষ শর্মার কাছে, এসে জানায় আত্মা আসলেই আছে, আমার ধারণা ভুল ছিল। সেখান থেকে শিবা আবার পূজারীর কাছে আসে। পূজারী এবার শিবাকে শিবের একটা বই দেয়, সাথে 8টা শিবলিঙ্গ নিয়ে একটা কৌশল জানায়। শিবা বাড়ি এসে একটা টেসলা কয়েল জ্বালায়। টেসলা কয়েলে কোনো তার ছাড়াই একটার সাথে আরেকটার সংস্পর্শে বিদ্যুতের সৃষ্টি হয়। শিবা এই টেসলা কয়েলকে পজিটিভ এনার্জি ধরে আর পিচাসিনীকে নেগেটিভ এনার্জি। এই পিচাসিনীকে 8টা টেসলা কয়েলের শিবলিঙ্গ দিয়ে কিভাবে মারবে সেটার ডেমো সিতারা এবং বন্ধুকে দেখালে শিবার পালিত মা শিবাকে বলে তুই ওই বাড়িতে যাবি না। এটা বলে দরজা লাগিয়ে ঘরের মধ্যে ঢোকে। শিবা অনেকক্ষণ দরজায় নক করার পর পালিত বাবা মা দরজা খোলে। শিবা তখন জানায় আমি আর ওই বাড়িতে যাচ্ছি না, আমার মা বাবা মরেও শান্তি পাচ্ছে না, তাই তাদের আত্মাকে মুক্তি দিতে চাই। তার পালিত বাবা মা তথা চাচা চাচি পূজারীর কাছে এসে বলে শিবা আমাদের নিজের ছেলে না হলেও আমরা তাকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসি। এত বছর ধরে তাকে মানুষ করেছি, তার জীবনের এই মুহূর্তে এসে তাকে নিয়ে আমাদের চিন্তা হচ্ছে। পূজারী তাদের চিন্তা করতে নিষেধ করে আর বলে যা হবে দেখা যাবে। এর মধ্যে চলে আসে পূর্ণিমা। সবাই ওই বাড়িতে হাজির হয়। মনীষ শর্মা আগে থেকে মেশিন আর ক্যামেরা ঘরের মধ্যে সেট করে। তাছাড়া নির্দিষ্ট জায়গায় পিচাসিনীর আসন বানিয়ে সেটের পাশ দিয়ে 8টা টেসলা কয়েলের শিবলিঙ্গ বসানোর দাগ টেনে দেওয়া হয়। বাইরে প্রস্তুতি নেয় শিবা। পূজারী শিবাকে জানায় আজকেই চন্দ্রগ্রহণ, আবার আজকেই পূর্ণিমা, তাই যা করার আজকের মধ্যেই করতে হবে। শিবা ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় 3টা শিবলিঙ্গ বসাতেই একটা ভারী জিনিস শিবার শরীরে এসে পড়ে। এতে করে শিবা আহত হয়ে যায়। যদিও এটা সাধারণ ব্যাপার ছিল। তো 7টা শিবলিঙ্গ বসানোর সময় পিচাসিনী হাজির হয়। তখন শুরু হয় শিবা আর পিচাসিনীর মধ্যে লড়াই। পিচাসিনী শিবার মামা মামিকেও হাজির করে। তখন মামা মামির সাথেও লড়ে শিবা। একসময় পিচাসিনী শিবাকেও বশ করে ফেলে। এবার শিবা নিজেই নিজেকে মারতে থাকে, নিজের রক্ত খায়, যেটাতে মজা নাই পিচাসিনীর। এরপর ত্রিশূলের উপর নিজের জীবন শিবা যখন নিজেই দিতে যাবে তখনই তার বাবা মা হাজির হয় আর শিবার জ্ঞান ফিরে আসে। তখন তারা 8 নম্বর শিবলিঙ্গ বসিয়ে দেয়
এরপর ত্রিশূল দিয়ে যেই পিচাসিনীকে মারতে যাবে তখন পিচাসিনী কৌশলে শিবার রূপ ধারণ করে, অর্থাৎ শিবা মনে করে সে নিজেই নিজেকে মেরেছে। অন্যদিকে নির্দিষ্ট জায়গায় পিচাসিনী অট্টহাসিতে মেতে উঠলে 8টা টেসলা কয়েল একত্রিত হয়ে একটা এনার্জি তৈরি করে। সেই এনার্জির মাধ্যমে হিন্দু মিথ দেখানো হয়, তথা শিব আসে। শিবের সামনে তখন শিব নৃত্য শুরু করে। নাচা শেষ হলে ত্রিশূলটা আবার পিচাসিনীর দিকে ছুঁড়ে মারে। তখন ত্রিশূলটাকে শুধু আমরা নির্দিষ্ট আসনে আঘাত করতে দেখি। পিচাসিনী আদৌ মারা যায় কিনা সেটা আমাদের অজানো। এবার সিন শিফট হলে ইএমএফ মেশিন নিয়ে শিবাকে দেখা যায় তার মা বাবার বাড়িতে, যেখানে সীতারাও থাকে। শিবা মেশিন অন করে বলে, বাবা মা তোমরা যদি এখানে থাকো তাহলে সিগন্যাল দাও। এবার আর কোনো সিগন্যাল পায় না শিবা। এতে শিবা মনে করে নেয় মা বাবার আত্মা হয়তো শান্তি পেয়ে গিয়েছে। এরপরে সিন শিফট করে 3 বছর পর নিয়ে আসা হয়। এক লোককে একটা আস্তানায় আসতে দেখা যায় যেখানে পিচাসিনী আছে। শিবাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আর মুভিটি এখানে শেষ হয়। মুভিটি এখানে শেষ হলেও ধারণা করা যায় শিবা পিচাসিনীর থেকে বাঁচতে পারেননি, হয়তো পিচাসিনী তাকে মেরেই ফেলেছে। তো বন্ধুরা, এমন একটা কিউট পিচাসিনীর কাণ্ডকারখানা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।